আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো মতিচুর লাড্ডু, বেসন ছাড়াই। আর আমি ছোলা নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। ওটাকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব, একটু দানা দানা করে, পানি ছাড়া। এখানে আমি পানি দেব না, ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন একদম একটু দানা দানা থাকবে। এবারে এটাকে আমি ঢেলে নিচ্ছি। আর কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। এখানে কড়া বসিয়ে দিচ্ছি, এইভাবে ছোট ছোট করে নিয়ে চিটো করে চাপটে চাপটে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা গরম করে নিয়ে তারপরে এগুলো দিতে হবে। আর মিডিয়াম আছে, এগুলোকে আমি লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। জোরে হাই হিটে ভাজা যাবে না, তাহলে মুচমুচে হবে না। এইভাবে আমি দিয়ে দিলাম। এবারে এগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি ওয়াচ করবেন। আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। এগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে। এগুলো আমি এইভাবে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। বাকিগুলো এইভাবে আমি ভেজে নেব সবগুলো। বাকিগুলো এইভাবে দিয়ে দিচ্ছি সেমভাবে। এবারে এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি একটু ঠান্ডা করে হাত দিয়ে এইভাবে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। দেখুন সবগুলো এবারে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে এগুলোকে আমি দানা দানা করে গুঁড়ো করে নেব। একেবারে পাউডারের মতো করা যাবে না, দানা দানা থাকবে, সেইভাবে আমি এগুলোকে মিক্সিং জার দিয়ে গুঁড়ো করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বাকিগুলো এইভাবে আমি গুঁড়ো করে নেব, গ্রেট করে নেব। দেখুন সবগুলো আমার রেডি হয়ে গেছে। দেখুন কেমন দানা দানা হয়েছে। এবারে এখানে আমি চিনি নিয়েছি 250 গ্রাম। সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে চিনিটা গলিয়ে নেব নেড়ে চেড়ে। আর এখানে সামান্য একটু এলাইচি পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে চিনিটা গলে একটু চ্যাটে চ্যাটে ভাব হবে, তখনই আমি জালটা বন্ধ করে দেব। আর এখানে একটু লেবু রস দিয়ে দিলাম, যাতে চিনিটা না বসে যায়। চিনির সিরাটা আমার রেডি হয়ে গেছে। দেখুন দেখাচ্ছি, এইরকমই চ্যাটচ্যাটে হবে, তখনই রেডি হয়ে যাবে। এবারে জালটা কমিয়ে দিয়ে ছোলার যে এটা করে রেখেছিলাম, গুঁড়ো করে রাখা ছোলাটা আমি দিয়ে দিলাম। এইভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে জাল করে নেব। এটাকে বেশিক্ষণ জাল করা যাবে না, 2 মিনিটের মতো জাল করব। আর এর মধ্যে দিয়ে দেবো, দেখুন একদম এর মতো হয়ে গেছে। আর এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেব, 1 চামচের মতো।
এইভাবে কিছুক্ষণ জাল এবারে দিয়ে দেবো অল্প কিছু বাদাম কুচি। বাদাম কুচিটা দিয়ে আবারও একটু এইভাবে নেড়ে চেড়ে আমি জালটাকে বন্ধ করে দেব আর অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। রেডি হয়ে গেছে। এবারে আমি ঠান্ডা করে নিয়েছি হালকা। এবারে অল্প অল্প করে হাতে করে নিয়ে আমি এইভাবে লাড্ডুটা বানিয়ে নেব। এভাবে হাতে হালকা হালকা গরম থাকতে থাকতে এইভাবে আমি লাড্ডুটা বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে আমি লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। যা বুঁদিয়া বানানোর ঝামেলা ছাড়াই, মিহিদানা বানানোর ঝামেলা ছাড়াই কত সহজেই মতিচুর লাড্ডু তৈরি করা যায় দেখুন। আর খেতে অসম্ভব মজার। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর 1 মাস পর্যন্ত ভালো থাকবে ফ্রিজ ছাড়াই। অসম্ভব মজার, অসম্ভব টেস্টি। একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন আবারও একটি রেসিপি নিয়ে। এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।